আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সর্বপ্রথম, মালয়েশিয়াতে যারা কিনা কলিং ভিসায় 2023 সালে কলিং ভিসায় মালয়েশিয়াতে আসার জন্য টাকা পয়সা দিয়ে জমা দিয়ে টিকিট কনফার্ম হওয়ার পরেও যারা মালয়েশিয়াতে আসতে পারে না, যে 18,000 কর্মী, যে 18,000 কর্মী ম্যাক্সিমাম সময় আপনারা প্রশ্ন করেন যে আসলে 18,000 কর্মীর ব্যাপারে কোনো আপডেট আছে কিনা। আসলে বর্তমান সময়ে 18,000 কর্মীর ব্যাপারে বাংলাদেশের প্রেস সচিব, উপদেষ্টা মন্ত্রীর প্রেস সচিব, প্রধান সচিব, তিনি কিন্তু একটা বক্তব্য প্রদান করছিলেন যে মালয়েশিয়াতে যখনই কিনা কর্মী নিয়োগ হয় অথবা কর্মী পাঠানো হয়, সেই ক্ষেত্রে 18,000 কর্মী অগ্রাধিকার পাবে। তবে সত্যতা এতটুকু আসে যে বর্তমান সময়ে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বেশি একটা দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে না বাংলাদেশের এজেন্সিগণ। এর মেন কারণ হচ্ছে মালয়েশিয়ার যে সিন্ডিকেট এজেন্সি কাজ করতো বাংলাদেশের, তারা ম্যাক্সিমাম মালিক কর্তৃপক্ষ বর্তমান কিন্তু দেশ থেকে পলায়ন আছে এবং দেশের বাইরে আছে। তবে এই সিন্ডিকেট এজেন্সির জাঁকজমক ব্যবসা এখনো পর্যন্ত জাঁকজমক আছে। এই জন্য মালয়েশিয়ার যে 78,000 টাকা করে বর্তমানে লোক পাঠানোর, কর্মী পাঠানোর যে ব্যাপার, যেহেতু বাংলাদেশের অর্থবর্তীকালীন সরকার কড়াভাবে নির্দেশ প্রদান করে যে 78,000 টাকার বেশি যদি কেউ কোনো এজেন্সি গ্রহণ করে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই কারণে ম্যাক্সিমাম এজেন্সি বর্তমান কিন্তু আসলে এমনভাবে কাজ করতেছে না, মানে ঢালাওভাবে কিন্তু কোনো এজেন্সি এমনভাবে কাজ করতেছে না। খুবই স্বল্প কিছু এজেন্সি কাজ করতেছে, যেখানে টাকার অঙ্ক কিন্তু আসলে হাইড করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে 18,000 কর্মীর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সারা দেখা যাচ্ছে না কোনো এজেন্সির মাধ্যমে, যে অথবা সরকারিভাবেও 18,000 কর্মীর ব্যাপারে কোনো অগ্রাধিকার দেখা যাচ্ছে না, অথবা কোনো লিস্ট অথবা কোনো গণনা অথবা কোনো সিস্টেম প্রদান করা অথবা কিভাবে যাবে মালয়েশিয়াতে এই 18,000 কর্মী, সে ব্যাপারেও কোনো আপডেট আপাতত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যেহেতু উপদেষ্টা মণ্ডলীর মহাসচিব এই ব্যাপারে আলোচনা করছেন, তবে দেখা যাক সর্বশেষ সময়গুলোতে কি হয়। যেহেতু এখন পর্যন্ত মালয়েশিয়াতে কলিং ভিসার যে পাম অয়েল সেক্টরে এখন পর্যন্ত কোনো কর্মী আসা নেই মালয়েশিয়াতে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েট করতে হবে যে আসলে এই 18,000 কর্মীর ভাগ্যে কি আছে অথবা সর্বশেষ অবস্থায় কি হয়। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যেহেতু এখনো পর্যন্ত কোনো হালনাগাদ অথবা কোনো গণনার কাজ সরকারিভাবে শুরু হয় নাই, যারা কিনা ম্যাক্সিমাম সময় 18,000 কর্মীর ব্যাপারে প্রশ্ন করেন, কর্মীর ব্যাপারে জিজ্ঞাসা করেন, আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।